আসসালামু আলাইকুম। সবাই আছেন ভালো না? আমরা বর্তমানে কোন জায়গাতে আছি জানেন সবাই? গারে সোর, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এই পাহাড়ে উনি 3 দিন 3 রাত পর্যন্ত কিয়াম করছিলেন। কয় দিন? 3 দিন 3 রাত। তো আপনারা দেখতেছেন যে আমাদের সামনে যেটা পাহাড়, এটা হলো গারে সোর। ওই যে টিকি যেটা দেখা যায় দেখছেন সবাই, ওখানে যাওয়ার পরে শুধুমাত্র ওইটাই না, ওখানে যাওয়ার পরে দেখবেন ওরা আরও উঁচা আছে, আরও মোটামুটি প্রায় 50 মিটারের মতো। ওখানে একদম ছোট্ট একটা গর্ত আছে, যেখানে শুধুমাত্র একজন মানুষ খুব কষ্ট করে ঢুকতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের সঙ্গে হিজরতের সময় এই পাহাড়ে এসে 3 দিন 3 রাত পর্যন্ত এখানে কিয়াম করেন। এই 3 দিন 3 রাতের মাঝে ওনার ছেলে আব্দুর রহমান আর আসমা বিনতে আবি বকর ওনারা খানা পানি নিয়ে এসে, যাই কিছু ছাতু হোক খেজুর হোক নিয়ে এসে এখানে পৌঁছায় দিতেন। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার তিনি মদিনার পথে কি করেন? সফর করেন, হিজরত করেন। দেখেন এই মক্কাবাসী আজকে আমরা আমান শান্তির সাথে এসে আমরা কি করতেছি? জিয়ারত করতেছি। যেখানে একদিন এরকম দিন আসছিল যে আমাদের যিনি ইসলামকে সৃষ্টি করেছেন সেই নবীর উপরে কতই না ধরনের এনারা আঘাত করেছেন, কত অন্যায় করেছেন, কত অত্যাচার করেছেন। তিনি যখন নামাজ পড়তেন, কাফেরেরা উটের ভুঁড়ি নিয়ে এসে ঘাড়ের উপরে পর্যন্ত দিয়ে দিতেন, যেন সিজদায় ওরকমভাবে মরে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘাটে ঘাটে যেখানে কাফের মুশরিক বেঈমানেরা আমাদের নবীকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে থাকছেন, সাজেস্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং রহমত নাজিল করছেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর নবী হিজরত করে যান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগের দিন ডেকে বলেছিলেন, হে আলী, আমি আজকে রাত্রে হিজরত করব, আর তুমি আমার বিছানায় এসে শুয়ে থাকবে। আল্লাহর করিমা দেখেন, হযরতে আলী সব সময় কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুতি নিয়ে থাকতেন। আর ওই রাত্রে আল্লাহর রাসূলকে কতল করার জন্য সাজিশ করা হয়েছিল। কাফেরেরা তলোয়ার ড্যাগার নিয়ে ঘরের চারও মেরে ঘেরাও করে থাকছিলেন, আর হযরতে আলী ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। বলেন তো, আমাদের যদি কাউ যদি কতল করার সাজিশ থাকে যে আজকে রাত্রে তোমাকে কতল করা হবে, আর দুশমনেরা তলোয়ার নিয়ে যদি ঘরের চতুর্দিকে ঘেরাও করে থাকে, আপনার কি ঘুম ধরবে? ঘুম ধরবে কারো? অসম্ভব কথা। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন যে ওই রাত্রে আমি যতটুকু ঘুম পেরেছিলাম আমার জিন্দেগি অতটুকু কোনোদিন ঘুম পারে না। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? এত শান্তি মতো ওই দিন উনি ঘুমাইছিলেন, ওনার জিন্দেগিতে ওর মতো শান্তিতে ঘুমান নাই। কারণ একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছিলেন, আলী আমি আজকে হিজরত করব, কিন্তু আমার কাছে কাফের মুশরিক সমস্ত মানুষের যেটা আমানত রয়েছে, সেই আমানতটা তুমি জিনার আমানত আছে ওনাদেরকে লোটায় দিয়ে, ওয়াপাস করে দিয়ে, ফেরত দিয়ে তুমি মদিনাতে হিজরত করবে। এখান থেকে কি বোঝা গেল? তার মানে হযরতে আলী এইটা বলে বুঝেছেন যে আল্লাহর রাসূল বলেছেন আমি আমানতকে আদায় করে দিব, তার মানে কাফেররা আমার একটা চুলো বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমানের শক্তি দেখছেন? আল্লাহর রাসূলের একটা কথাতে উনি সমস্ত ভয় ছেড়ে দিয়ে শান্তির মতো ঘুমাইছেন, যে ঘুমের মতো জিন্দেগিতে কোনো দিন তিনি ঘুমাতে পারেন নাই। তো যা হোক, লং হিস্টোরি আছে, এগুলা সংক্ষিপ্ত করা সম্ভব নয়। আমরা আজকে জিয়ারতের সাথে সাথে আমরা বুঝে দেখে শুনে সমস্ত বস্তুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা বক্তব্য আর বেশি লম্বা করি না, আমাদের সম্মুখে অনেক জিয়ারত আছে। তো আমরা যেটা দেখলাম জাবলে সোর, যেটা ওই পাহাড়ের একদম চূড়ায় আছে ওখানে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এখানে পর্যন্ত আমাদের এখানের জিয়ারত। আর যদি কেউ চান আশাবাদী যে আমরা এই পাহাড়ে উঠবো, কিন্তু বর্তমানে পাবেন না। আপনারা দেখতেছেন ওই যে জেসিবি দিয়ে কাম চলে আছে, এই ঘরের এই সাইডে ওরা আগে ঘেরাও করা আছে, একজন মানুষ ওঠার পারমিশন নাই। হতে পারে হুকুমতের তরফ থেকে রাস্তা বানাই দিতেছে, 2-4-5 বছর পরে গাড়ি দিয়েও আপনারা সফর করে পাবেন যদি আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।